বাংলা সেক পেপার লাস্ট মিনিট সাজেশন। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে যারা বর্তমানে অনার্স জেনারেল বা মাইনরের স্টুডেন্ট আছো এবং তোমাদের সেক পেপার বাংলা আছে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো সিলেবাসের নাম হচ্ছে মুদ্রণ ও প্রকাশন। ঠিক আছে, তো এই সিলেবাসের মধ্যে মোটামুটি তোমাদের 3খানা মডিউল, এখান থেকে 15 নাম্বার 5 নাম্বারের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো আমি 15 নাম্বার 5 নাম্বারের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং সাথে আমি এটাও বলে দেবো যে তোমরা এই যে নোটস বা এই যে সাজেশানের পিডিএফ তোমরা আমার থেকে কীভাবে পাবে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি সুন্দরভাবে দেখবে, এবং কোথাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো ফার্স্টে দেখো 15 নাম্বারের প্রশ্নগুলো আমি মডিউলাইজ বলে দিই, তোমরা অবশ্যই খাতায় লিখে নিও। ঠিক আছে, দেখো 1 নম্বর প্রশ্ন আছে পাণ্ডুলিপি কাকে বলে। ঠিক আছে, এই পাণ্ডুলিপির গঠনের বিভিন্ন বিভাগগুলি আলোচনা করো। ঠিক আছে, তারপরে দুয়ের দাগে দেখো একটি সার্থক পাণ্ডুলিপিতে কোন কোন বিষয়গুলি থাকা প্রয়োজন, অথবা একটা সার্থক পাণ্ডুলিপি লেখার জন্য কোন কোন নিয়মাবলী তোমার আছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো একটি পাণ্ডুলিপি গ্রন্থ আকারে প্রকাশের জন্য বিভিন্ন পর্যায়ে আবশ্যিক কাজগুলো কী সেগুলো আলোচনা করো। ঠিক আছে, একটা পাণ্ডুলিপি গ্রন্থ আকারে প্রকাশের জন্য কী করতে হবে সেগুলো লিখতে হবে। ঠিক আছে, 4 দেখো গ্রন্থ পত্রিকার সম্পাদনা সম্পাদকের ভূমিকা আলোচনা করো। গ্রন্থ পত্রিকার সম্পাদনায় সম্পাদকের ভূমিকা। ঠিক আছে, অথবা গ্রন্থ সম্পাদনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 5 দেখো একটি বইয়ের কভার বা মোলাট সম্পর্কে আলোচনা করো। তাহলে 1 নম্বর মডিউল থেকে তোমাদের মোটমাট 5খানা প্রশ্ন দিলাম। ঠিক আছে, এরকম শর্ট সিলেবাস, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের যেহেতু পরীক্ষা চলে এসছে, তো তোমরা এই প্রশ্নগুলো সব রেডি করে ফেলো। ঠিক আছে, 2 নম্বরের মডিউলে দেখো বাংলা বানানের নানা রকম সমস্যা সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্ন 2 নম্বর মডিউলে। হ্যাঁ, তারপরে 2 দাগে প্রশ্ন দেখো বাংলা বানান ভুলের কারণগুলো কী কী আলোচনা করো। এই বাংলা বানান ভুলের ওপরে প্রশ্ন দেখবে পরীক্ষার খাতায় গিয়ে এসে, মানে প্রশ্ন খুলে দেখতে পাবে। বাংলা বানান ভুলের প্রতিকার, বাংলা বানানের শিক্ষাদানের উপায়গুলি সম্পর্কে আলোচনা করো। বা এই প্রশ্নটা এমনভাবে ঘুরিয়েও আসতে পারে যে বাংলা বানান শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। মাত্র 3খানা প্রশ্ন দিলাম। ঠিক আছে, মডিউল 3তে দেখো মডিউল 3তে তোমাদের অ্যাকচুয়ালি আছে প্রুফ সংশোধন। প্রুফ সংশোধনটা প্র্যাকটিসের ওপরে, প্রুফ সংশোধনটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। প্রুফ সংশোধনের মধ্যে তোমাদেরকে যে প্রশ্নগুলো একটু দেখতে হবে সেটা হচ্ছে প্রুফ সংশোধনের সময় কোন বিষয়গুলির উপর নজর দিতে হবে, এ বিষয়ে প্রুফ রিডারের মূল দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এখানে এটা পুরো রিডার হয়ে গেছে, এটা প্রুফ রিডার হবে, একটু নিজেরা ঠিক করে নিও। 2 দাগে দেখো দৃষ্টান্ত সহ প্রুফ সংশোধনের বিভিন্ন সাংকেতিক চিহ্নের ব্যবহারের পরিচয় দাও। তোমরা অবশ্যই জানো যে প্রুফ সংশোধনের জন্য কয়েকটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেই প্রত্যেকটা চিহ্নের ব্যবহারিক পরিচয় তোমাদেরকে দিতে বলা হচ্ছে। তারপরে দেখো এবার এইগুলো ছিল 15 নাম্বারের ফার্স্ট, সেকেন্ড, থার্ড মডিউলের প্রশ্ন। ঠিক আছে, এবার 5 নাম্বারের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। এখানে যে প্রশ্নগুলো প্রথম থেকে লাস্ট অব্দি, মানে মোস্ট ইম্পর্টেন্টগুলো প্রথমের দিকে রেখেছি, লাস্টের দিকেরগুলোও অবশ্যই যারা ভালো নাম্বার পেতে চাও, ফুল মার্কস পেতে চাও, তারা সম্পূর্ণটা পড়বে। যারা একটু কম পড়তে চাও তারা প্রথম থেকে 8টা 9টা প্রশ্ন একটু বেশি ভালো করে করবে। ঠিক আছে, 1 দাগে দেখো পাণ্ডুলিপি বিন্যাসের প্রাথমিক বা পূর্বভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। সম্পাদনা কাকে বলে? শিরোনাম পৃষ্ঠা বা অর্ধ শিরোনাম পৃষ্ঠার মধ্যে পার্থক্য লেখো। মুখবন্ধ বা প্রাক কথনের মধ্যে পার্থক্য কী? 5 দাগে দেখো সম্পাদক ও সম্পাদনার মধ্যে পার্থক্য কী? কপিরাইট ভঙ্গের প্রতিকার কী? গ্রন্থপঞ্জির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে লেখো। বইয়ের শ্রেণীবিভাগ করো। পাণ্ডুলিপির শ্রেণীবিভাগ করো। এই ধরনের 9 অবধি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অবধি প্রশ্ন যারা একটু কম পড়তে চাও তারা করে নেবে অবশ্যই ফার্স্ট নাম্বারে। ঠিক আছে, এবার দেখো 10 থেকে 19 অবধি এর মধ্যে কি মানে হস্যিকার, দীর্ঘিকার, বর্গের জ, অন্তর জ, র, বয়শূন্য র, ডয়শূন্য র, হ্যাঁ, এই ধরনের এদের ব্যবহারগুলো সম্পর্কে লিখতে বলা হচ্ছে। তো এই প্রশ্নগুলো একটু যারা একটু 60% 50%-এর উপরে নাম্বার রাখতে চাও তারা অবশ্যই একটু পড়বে বেশি বেশি করে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, 20 দাগে দেখো একজন প্রুফ রিডারের কী গুণ থাকা উচিত, এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, প্রুফ
প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কী, এ একটা প্রশ্ন। প্রুফ রিডার কাকে বলা হয়, এ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদেরকে কয়েকটা টিকা বলে দেবো, যে টিকাগুলো তোমাদেরকে একটু করে নিতে হবে, ঠিক আছে। টিকাগুলো আলাদা করে বলার কোনো প্রয়োজনই ছিল না, তো আমি বলে দিচ্ছি প্রত্যেকটা তোমার মডিউল থেকে, যে এই টিকাগুলো করে গেলে একটু ভালো হয়, ঠিক আছে। কারণ কলকাতা ইউনিভার্সিটি প্রচণ্ড পরিমাণে ঘুরিয়ে প্রশ্ন করে, এবং কলকাতা ইউনিভার্সিটি যেহেতু এবার তোমাদের পরীক্ষা এক দেড় মাস আগে ফেলে দিয়েছে, তো আমি আশা করছি যে তোমাদের, আমি শুধু নয়, তোমাদের কলেজ বা বিভিন্ন কোচিং সেন্টারের স্যারেরাও দেখবে বলছে যে প্রশ্ন কিন্তু একটু হার্ড হওয়ার চান্স আছে, তো যতটা পারো একটু বেশি করে করার চেষ্টা করো, ঠিক আছে। তো আশা করি এগুলো সবাই দেখে নিয়েছো, টিকা বা সমস্ত প্রশ্নগুলো। তোমরা যারা খাতায় লিখেছো অবশ্যই লিখে নাও, বা স্ক্রিনশট তুলেছো স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। এবার বলে দিই এই সাবজেক্টের তোমরা আমার থেকে কী করে এর যে নোটস পিডিএফ পাবে। এর নোটস পিডিএফ যদি তুমি নিতে চাও তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট